আমি আজকে আপনাদেরকে জিনসেং এর ফার্মটা ঘুরে ঘুরে দেখাবো কিভাবে খেতে হয় এবং জিনসেং এর উপকারিতা কি কি। জিনসেং তো অনেক উপকারী জিনিস, এ টু জেড। বয়সটা ধরে রাখে, মানে টান টান থাকে স্কিন। ওই একটি গাছকে বাংলা টাকায় ১০ লক্ষ টাকার উপরে বিক্রি করে যদি ১০ বছরের উপরের বয়স হয়। হ্যাঁ, অনেকেই মনে করে যে হচ্ছে জিনসেং খেলে যে আপনার সেক্স হরমোন বৃদ্ধি পায়। যদি সবকিছু যদি ভালো থাকে তাহলে ওইটাও অবশ্যই ভালো থাকবে। যদি পাহাড় থেকে ১০০ বছরের জিনসিং এর গাছ যদি সংগ্রহ করতে পারে, তাহলে তারা মনে করে তাদের হায়াত আরো ১০০ বছর বৃদ্ধি পায়। শীতকাল আসলে এই গাছগুলো হচ্ছে আপনার মরে যায়। তো পরবর্তী বছরে যেমন ৪ বছর ৬ বছর বা হচ্ছে ৫০ ৬০ বছরের যে গাছগুলো, এই গাছগুলো কিভাবে কাউন্ট করা হয়। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কোরিয়ার একটা জিনসেং এর ফার্মে, যেটা হচ্ছে একটা জিনসেং এর ফার্ম। এবং আপনারা জানেন কোরিয়ান জিনসেং হচ্ছে একদম বিশ্ববিখ্যাত। আর কোরিয়ানরা হচ্ছে যুগ যুগ ধরে জিনসেং খেয়ে আসতেছে, যেটা হচ্ছে তাদের দুর্বলতা কমায় এবং হচ্ছে এনার্জি বৃদ্ধি করে। সো আমি আজকে আপনাদেরকে জিনসেং এর ফার্মটা ঘুরে ঘুরে দেখাবো এই গাছগুলো কেমন এবং কিভাবে খেতে হয় এবং জিনসেং এর উপকারিতা কি কি। এটা হচ্ছে অনেক বড় একটা খামার, দেখতেই পাচ্ছেন অনেক বড়, এবং এখানে অনেক গাছ আছে, প্রায় হাজার হাজার গাছ আছে। এই গাছগুলো হচ্ছে নর্মালি ১ থেকে ১.৫ ফিট লম্বা হয়। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্তই হয়, এবং হচ্ছে প্রতি বছর শীত আসলে গাছগুলো মরে যায়। আর এগুলোর প্রায় ৪ থেকে ৬ বছর পর এগুলোর কার্যকারিতা শুরু হয়, এবং জিনসেং এর যত বয়স হয় তত এগুলোর ভ্যালু বাড়ে এবং হচ্ছে পাওয়ার বৃদ্ধি পায়। তো এখন আপনাদেরকে জানাবো যে জিনসেং খেলে কি কি উপকারিতা হয়। ভাই, জিনসেং খেলে কি কি উপকারিতা হয় একটু যদি বলতেন। আসলে জিনসেং তো অনেক উপকারী জিনিস, এটা অনেকেই জানে হয়তো। এটা উপকারের শেষ নেই, আসলে অনেক উপকার। এ টু জেড, মাথায় চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এটা উপকারিতা। তো বিশেষ করে ক্লান্তি দূর করে, স্কিনের উপর এটা কাজ করে। স্কিন, হেয়ার, রক্তে শর্করা, যে ডায়াবেটিস আমরা যেটা বলি আর কি, এটাও ইয়াতে রাখে, এটা রক্ষা করে। হরমোনাল কাজও করে এটা। মোট কথা এটা অনেক উপকার, মানে পুরো বডির সকল অর্গানের উপরে এটা কাজ করে। বয়স দীর্ঘদিন কেউ খায় তাহলে বয়সটা ধরে রাখে, মানে বোঝা যায় না কি। স্কিন ভালো থাকে, তো এই কারণে টান টান থাকে স্কিন। বোঝা যায় না যে তার বয়স কত হয়ে গেছে। কোরিয়ানরা দেখলে এটা আমরা দেখছি আর কি, যে ৬০ ৭০ বছর বয়স মনে হয় যে ৩০ বছর বয়স। এটা জিনসেনের ফলাফল আর কি এগুলো। হ্যাঁ, অনেকেই মনে করে যে হচ্ছে জিনসেং খেলে যে আপনার সেক্স হরমোন বৃদ্ধি পায়। আসলে এটা ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট করে, এটা সত্য। কিন্তু অনেকে যে ধারণা আর কি, যে এটা এমন এখনই খাইলাম এখনই হয়তো আমি খুব পাওয়ারফুল হয়ে যাবো, তা না বিষয়টা। এটা দীর্ঘমেয়াদী যখন কেউ সেবন করবো, এটা আসলে বডির ভিতরে তো পুরো বডিতে কাজ করবো। কারণ বডির সব কিছু যদি ভালো থাকে তাহলে ওইটাও অবশ্যই ভালো থাকবে। এটা হরমোনালি অনেক ভালো কাজ করে, এটা সত্য কথাই। ডাইরেক্টভাবে হয়তো অনেকে মনে করে যে এখনই খাইলাম এখনই অ্যাকশান, তা না বিষয়টা। এটা দীর্ঘদিন সেবন করতে হয়। মোট কথা এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। এখন তাজুল ভাইয়ের কাছ থেকে জানবো যে জিনসেং গুলো কিভাবে খাওয়া যায়। তো জিনসিনটা কাঁচা খাওয়া যায়, আর হচ্ছে আমরা বেশি অংশ দেখি লিকুইড বা ট্যাবলেট হিসাবে, অথবা হচ্ছে আপনার পাউডার। মূলত জিনসিনটা শরীরের জন্য অনেক উপকারী, তো যেভাবেই খান না কেন আপনার বেনিফিট পাবেন। জিনসিনের গাছের মূলটি, শিকড়টি গুঁড়া করে, শুকিয়ে গুঁড়া করে পাউডার হিসাবে খায় অনেকে, দুধের সাথে মিশিয়ে কিংবা বিভিন্ন ওষুধের সাথে মিশিয়ে, গাছামো ওষুধের সাথে মিশিয়ে। আবার হচ্ছে এই গাছটাকে শুকিয়ে তারপরে হচ্ছে আধা শুকনা যাকে বলে লিকুইড বানানো হয়। লিকুইড বানালে আরো বেশি উপকারিতা হয়, এই কারণে বেশি অংশ অরিজিনাল অথেন্টিকটা লিকুইড হিসাবে পাওয়া যায়। তো মানে লিকুইড ভাগেই বেশি খায়। যেমন ছোট ছোট স্টিকের প্যাকেট ১০ গ্রাম ১২ গ্রাম এরকম ভাগে বেশি খায় আর কি। আর লিকুইড বোতলে জিনসিনের গাছটি হচ্ছে ৬ বছর বয়স হলে একটি তুলে একটি বড় ২ লিটারের জাগে বা বোতলের ভিতরে ঢুকিয়ে ১ বছর রাখার পরে দক্ষিণ কোরিয়ার মানুষ তৈরি করে খায়। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বা জিনসিনের মূল শিকড়টি ১ বছর এই পানির ভিতরে রাখার পরে অনেক শক্তিশালী হয়। জিনসিনের যত বয়স হয় ৬ বছর সর্বনিম্ন। কোরিয়াতে, দক্ষিণ কোরিয়া চাষের ক্ষেত্রে, আমরা একটা চাষের ফার্মে আছি, এই চাষের ফার্মে ৬ বছরের মেয়াদে চাষ করা হয়। আর জিনসিনের যত বেশি বয়স হয় তত বেশি তার কার্যক্ষমতা বাড়ে। যেমন হচ্ছে দক্ষিণ কোরিয়ার পাহাড়গুলোতে পাওয়া যায়, যাকে পাহাড়ি জিনসিন বলে। এই পাহাড়ি জিনসিনগুলো হচ্ছে মূলত অনেক আদিকাল থেকে আছে। দেখা যায় ১০ বছর ২০ বছর ৫০ বছর, যত বছর বয়স হয় জিনসিনের তত বেশি কার্যকর ক্ষমতা বাড়ে। আর যদি কখনো কোরিয়ার মানুষরা যদি যারা পাহাড়ে উঠে, পাহাড়ে ঘুরে জিনসিন খুঁজে, কারণ দক্ষিণ কোরিয়াতে পাহাড়ে জিনসিং এর গাছ পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে তারা। ওই একটি গাছকে বাংলা টাকায় ১০ লক্ষ টাকার উপরে বিক্রি করে যদি ১০ বছরের উপরের বয়স হয়। এটা হচ্ছে জিনসিনের গাছ। এটা হচ্ছে জিনসিনের গাছের এই মাটির নিচে যে শিকড়টা আছে, এই শিকড়টাই
যে মূলত খাওয়া হয়। দক্ষিণ কোরিয়ার মানুষরা যদি পাহাড় থেকে 100 বছরের জিনসিং এর গাছ যদি সংগ্রহ করতে পারে, তাহলে তারা মনে করে তাদের হায়াত আরো 100 বছর বৃদ্ধি পায়। আরেকটা কথা হচ্ছে যে আপনার এই যে গাছগুলো যে কাউন্ট করা হয়, আমরা সবাই জানি যে শীতকাল আসলে এই গাছগুলো হচ্ছে আপনার মরে যায়। তো পরবর্তী বছরে যেমন 4 বছর 6 বছর বা হচ্ছে 50-60 বছরের যে গাছগুলো, এই গাছগুলো কিভাবে কাউন্ট করা হয়? এই গাছগুলো মূলত প্রতি বছর মারা যায়। মারা যাওয়ার ফলে ফলে এখান থেকে এই শিকড়ে এখান থেকে গাছটি মারা যাবে। মারা যাওয়ার পরে শীতের সময় আর হবে না। যখন আবার বসন্তকাল আসবে, তখন আবার কুশি নতুন গাছ তৈরি হবে। এক্ষেত্রে এখানে বোঝা যায় গাছের নিচে একটা স্তর আছে, যে 1 বছর 2 বছর একটি ডাল মারা যাওয়ার পরে আরেকটি গাছ হলে সেখানে দেখা যায়, চিহ্ন থাকে যে এই গাছটির বয়স এত বছর হয়েছে। 1 বছর 5 বছর 6 বছর, এটা সম্পূর্ণ বোঝা যায় গাছের গাছের শিকড় দেখে বোঝা যায়। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বলছেন। তো আমরা আজকে জানতে পারলাম যে জিনসেং গুলো আপনার কিভাবে খেতে হয় এবং জিনসেং এর উপকারিতা কি কি। এই গাছগুলো আপনাদেরকে সরাসরি দেখালাম যে গাছগুলো কত বড় বড় হয়। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং কোরিয়া সম্পর্কে কি কি জানতে চান জানাবেন। আর আজকের এই জিনসেং এর বিষয়টি কেমন লাগলো, এবং জিনসেং সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।